সমস্যা হচ্ছে কেন? কোম্পানি জবাব চাই, জবাব দাও। বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে মালদা মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীরা। বকেয়া বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন মালদা মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীরা। সোমবার সকাল থেকে মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন শতাধিক অস্থায়ী কর্মী। তাদের দাবি 6 মাস পর্যন্ত বেতন না পেয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। এই কলেজের হাউসকিপিং, নিরাপত্তা রক্ষী সহ বিভিন্ন বিভাগে প্রায় 181 জন অস্থায়ী কর্মী রয়েছেন, যারা প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করেন, কিন্তু মাসের পর মাস তাদের বেতন বন্ধ থাকায় তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, কর্তৃপক্ষকে একাধিকবার গণস্বাক্ষর সহ চিঠি দেওয়া হলেও কোনো সদুত্তর মেলেনি। অস্থায়ী কর্মী অম্লান মৈত্র বলেন, আমি নিজে 6 মাস ধরে বেতন পাইনি, অথচ প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করি। আমাদের কর্তব্যে কোনো গাফিলতি নেই, তবুও বেতন নেই। এখন দাবি একটাই, সবাইকে নির্দিষ্ট সময়ে বেতন এবং বকেয়া পরিশোধ করতে হবে, না হলে আন্দোলন চলবে। কর্মীদের হুঁশিয়ারি, যতক্ষণ না বেতন সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আমাদের বেতন দিচ্ছে না। কে? আমাদের বেতন দিচ্ছে না। যে কোম্পানি, আমাদের প্রো ইন্টারেক্টিভ কোম্পানি আছে, তো আমাদের বেতন দিচ্ছে না। 2 মাস কাজ করিয়ে সেই বেতন দিচ্ছে এই 25, 26, 28, 30 এরকম লাগিয়ে দিচ্ছে আমাদের বেতন করতে। প্রত্যেক মাসে তাই হচ্ছে। কেন আমরা এরকম দেবো? আমরা কাজ করে যাবো, তার সত্ত্বেও আমাদের বেতন হবে না। কতজন আছেন আপনি? 181 জন। 181 জন। কোন কোন বিভাগে আপনারা সব কাজ করেন? আমরা ডি গ্রুপ আছি, হাউসকিপিং আছে এখানে, তারপরে আমরা সিকিউরিটি গার্ড আছি, সবাই আছি। হাসপাতাল কর্তৃপক্ষ ওরকম এর আগের মাসে যেরকম 2 মাস হয়ে গেল বেতন পাচ্ছিলাম না, লাস্টের দিকে বেতন এই মাসে 2 তারিখে 2 মাসের বেতন দিয়েছে, এই মাসে 2 তারিখে। হসপিটালের যারা স্টাফ আছে তাদের কোম্পানি ঠিকঠাক বেতন দিচ্ছে না, এবং বেতন দিচ্ছে তো কারুর বেতন থেকে 1000 টাকা, কারুর 500 টাকা, কারুর 300 টাকা, কারুর 200 টাকা কেটে নেওয়া হচ্ছে, এবং ঠিকঠাক, এবং অনেকে বেতনও ঠিকঠাক পাচ্ছে না, মানে টোটালি পাচ্ছে না বেতন। এবং বেতন যেটা দেওয়া উচিত 10 তারিখের মধ্যে, সেখানে বেতন দেওয়া হচ্ছে 2 মাস পর, 25 তারিখ, কোনো মাসে 25 তারিখ, কোনো মাসে 26 তারিখ, এবং 30 তারিখও হয়ে যাচ্ছে। আমরা দ্রুত সুরাহা চাই এবং আমাদের এই দাবি মানতে হবে। আপনারা কতজন আছেন? আমরা এখানে মোটামুটি 170-80 জন আছে। কতদিন ধরে বেতন পাচ্ছেন না? বহুত মাস হয়ে গেল। অনেকে 2 মাস ধরে পাচ্ছে না, অনেকে 4 মাস ধরে পাচ্ছে না, অনেকে 6 মাসের বেতন এখন পর্যন্ত পায়নি। কাউকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমরা এনএসপিপি স্যারকে চিঠি দেওয়া হয়েছে, সবাইকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমরা দ্রুত সুরাহা চাই। আমাদের কাজ করিয়ে আমাদের ঠিকঠাক বেতন দিচ্ছে না। যেমন প্রত্যেক মাসে কোনো মাসে 700 টাকা, কোনো মাসে 400 টাকা, যেমন আমার এবার কেটেছে 3400 টাকা। এই যে 2 মাস পরে আমরা কাজ করে যে টাকাটা পাচ্ছি, আমরা এভাবে কিভাবে চলবো? তার জন্য আমরা স্ট্রাইক করেছি যে বেতনের সমস্যা না গেলে আমরা কোনো কাজ করবো না, তার জন্য স্ট্রাইক করেছি আমরা। আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, কি বলছেন? কিন্তু ওই সমস্যাই তো মিটছে না।